আরও 15 মিনিট অ্যাড করা হচ্ছে পুষ্পা টুতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো আইকন স্টার আলু অর্জুনের পুষ্পা টু তার 15 মিনিট অ্যাড করা হচ্ছে তা নিয়ে। কবে থেকে 15 মিনিট অ্যাড করা হবে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আলু অর্জুনের পুষ্পা টু কিন্তু দর্শকের আগ্রহের শীর্ষে, সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। তার জন্যই কিন্তু খুব শীঘ্রই 1000 ক্লাবে ঢুকে গেছে, এমনকি খুব শীঘ্রই 1500 ক্লাবে ঢুকে গেছে। এর আগে কোনো মুভি কিন্তু এত দ্রুত ঢুকতে পারেনি। তার মানে এই মুভিটা সব থেকে দ্রুত ঢুকেছে, মানে এই মুভিটা দর্শকের কাছে অনেক জনপ্রিয়তা বলেই কিন্তু খুব দ্রুত ঢুকেছে। এখন আসতে হচ্ছে তৃতীয় পার্ট। এই মুভিটা কিন্তু তৃতীয় সপ্তাহ ধরে হলে চলতেছে। 3 সপ্তাহের ভিতরে কিন্তু এখন পর্যন্ত কোনো হল কমেনি। তার মানে দর্শকের চাহিদা আছে বলে কিন্তু এখনও পর্যন্ত হলে চলতেছে। যাতে এই হলগুলো ধরে রাখতে পারে তার জন্য কিন্তু জানুয়ারি 1 তারিখ থেকে এই মুভিতে আরও 15 মিনিট অ্যাড করা হবে। মানে আরও 15 মিনিট এই মুভিতে গল্প অ্যাড করা হবে। সেই 15 মিনিট কোন জায়গাতে অ্যাড করা হবে সেটা এখনও বলা যাচ্ছে না। হয়তো তৃতীয় পার্টে কোনো সিন আমাদেরকে দেখানো হবে। মানে তৃতীয় পার্টে কিন্তু অনেকগুলো সিন আমাদেরকে দেখানো হয়েছে দ্বিতীয় পার্টে। এই যে মুভির প্রথম শুরুতে যে জাপানের সিনটা, সেটা কিন্তু তৃতীয় পার্টের সিন। এমনকি আরও বহু সিন আছে যেগুলো আমরা টিজার দেখতে পেয়েছি, ট্রেইলার দেখতে পেয়েছি, কিন্তু সেগুলো আমরা এই মুভির ভিতরে দেখতে পাইনি। তার মানে সেগুলো কিন্তু তৃতীয় পার্টের সিন। শোনা যাচ্ছে এই মুভির তৃতীয় পার্ট হয়তো কমপ্লিট করা আছে, সেটা আলু অর্জুনের জন্মদিনের দিন জানিয়ে দেওয়া হবে তৃতীয় পার্ট কবে রিলিজ দেওয়া হবে। 3 সপ্তাহ পরও কিন্তু এখন এই মুভিটা হাউসফুল যাচ্ছে প্রত্যেকটা শো। তার মানে এই মুভিটা দর্শকের চাহিদা আছে। কিন্তু বেবিজন মুক্তি পেয়েছে 25 তারিখে, এখন পর্যন্ত বেবিজনে কিন্তু ততটা চাহিদা নেই। বেবিজন হলগুলো কিন্তু খালি যাচ্ছে, কিন্তু এই মুভিটা 3 সপ্তাহ ধরে হাউসফুল যাচ্ছে। মানে দর্শকের চাহিদা আছে বলে কিন্তু হাউসফুল যাচ্ছে। বেবিজন হয়তো কোনো রিমেক মুভি না হলে হয়তো উঠে যেত, যেহেতু বেবিজন রিমেক মুভি, তার জন্য কিন্তু দর্শক টানতে পারতেছে না। কারণ পুষ্পা টু কোনো রিমেক মুভি না, এটা কিন্তু অরিজিনাল মুভি, অথেন্টিক মুভি। হয়তো বিভিন্ন সিন বিভিন্ন মুভির সাথে মিলতে পারে, সেটা স্বাভাবিক। কারণ একটা মুভি কিন্তু পুরোপুরি আলাদা করা সম্ভব না। কারণ আপনি একটা মানুষকে যদি পুরো রিসেন্টমেন্ট একটা গল্প লিখতে দেন, তার কিছু না কিছু সিন কিন্তু অন্য কোনো মুভির সাথে মিলিয়ে যাবে, সেটা স্বাভাবিক। পৃথিবীতে এত মুভি হয়েছে, কোনো সিন হয়তো বাকি নেই, কোনো গল্প হয়তো বাকি নেই, তার জন্য হয়তো কোনো না কোনো মুভির সাথে কিছু না কিছু সিন মিলে যায়। কিন্তু আমাদের নতুন চিন্তা ভাবনার জন্য হয়তো নতুন নতুন ক্রিয়েটিভিটি আমরা দেখাই, সেম গল্পকে কিন্তু আমরা নতুনভাবে প্রেজেন্ট করি, তার জন্যই কিন্তু দর্শকরা আবার সেই মুভিটাকে দেখে। মনে হচ্ছে পুষ্পা যুগে গানে সালা, তার জন্য আরও 15 মিনিট অ্যাড করতেছে, যাতে জানুয়ারিতে আরও নতুন নতুন মুভি আসতেছে, সেই মুভির সাথে টিকে থাকতে পারে, তার জন্যই কিন্তু 15 মিনিট অ্যাড করা। মানে 15 মিনিট দেখার জন্য কিন্তু দর্শক আবার হলে যাবে, যাতে দর্শক আবার টানতে পারে, তার জন্য 15 মিনিট অ্যাড করা। এখন দেখা যাক 15 মিনিট দিয়ে আমাদেরকে কী দেখায় সেই 15 মিনিটে। সেই 15 মিনিট দেখার জন্য দর্শক আবার হলে ফিরে যায় কিনা। কারণ আলু অর্জুনের গ্রেপ্তারের পর কিন্তু এই মুভিটার ইনকাম আরও বেড়ে গেছিলো, মানে দর্শক কিন্তু হলে আরও চেপে গেছিলো। হয়তো অনেকে বলেছে এটা প্রমোশনাল স্টান্ট, সেটা আমি জানি না যে একটা মুভি প্রমোশনের জন্য এই কাজ করেছে কিনা। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিও দেখতে পারে। যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন, পেজটি ফলো করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। কারণ আপনারা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করুন।